ত্রিপুরায় বিজেপি সরকারের শাসনকালে অপরাধের হার কমেছে বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মঙ্গলবার আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ৯৭৫ জন নবনিযুক্ত পুরুষ এবং মহিলা পুলিশ কনস্টেবলের হাতে চাকরির হলুদ খাম তুলে দিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বললেন, ত্রিপুরায় বিজেপি সরকারের শাসনকালে ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে সামগ্রিক অপরাধ ১৯.৪% কমেছে। ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে প্রথম ৪ মাস পর্যন্ত ত্রিপুরায় সামগ্রিক অপরাধ ১০% কমেছে। ত্রিপুরায় আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ত্রিপুরা পুলিশ গৌরবের সহিত ১৫০ বছরের অধিক সময়কাল ধরে জনগণের সেবায় কর্মরত রয়েছে। বিগত দশকে ত্রিপুরায় অপরাধের হার কমিয়ে আনার সাথে সাথে আগামী দিনে নেশামুক্ত ত্রিপুরা গড়ার স্বপ্নকে বাস্তবায়িত করার দিশায় স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে ত্রিপুরা পুলিশে ৯৭৫ জন ছেলে মেয়েকে ত্রিপুরা পুলিশের কনস্টেবল পদে নিয়োগপত্র প্রদান করা হয়। আজ আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ৬৪৩ পুরুষ ও ৩৩২ জন মহিলাকে এই অফার তুলে দেওয়া হয়। আজ মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা তাদের সকলের নয়া কর্মজীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। পত্র প্রদান অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি একটু আগে ওনার মূল্যবান বক্তব্য আমাদের সামনে রেখেছেন, আদরণীয় শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়, আমাদের রাজ্যসভার সদস্য। আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়, শ্রী টিঙ্কু রায় মহোদয়, শ্রী সুধাংশু দাস মহোদয়, শ্রী বিকাশ দেববর্মা মহোদয়, শ্রী শুক্লাচরণ নোয়াতিয়া মহোদয় এবং আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের সম্মানিত মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়, এবং মঞ্চে যিনি স্বাগত ভাষণ আমাদের সামনে রেখেছেন শ্রী অমিতাভ রঞ্জনজি ডিজিপি, এবং শ্রী অনুরাগ ডিজিপি ইন্টেলিজেন্স ত্রিপুরার, এবং সেক্রেটারি আমাদের শ্রী অভিষেক সিং মহোদয়, এবং অন্যান্য যারা আধিকারিকরা এখানে উপস্থিত আছেন, পুলিশ আধিকারিকগণ থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তিবর্গরা এখানে উপস্থিত আছেন, এবং যাদের জন্য আজকের এই অনুষ্ঠান, যারা আজকে অফার গ্রহণ করবেন পুলিশ ডিপার্টমেন্টে, এবং অভিভাবকগণ, সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং শুভেচ্ছাও জানাচ্ছি। একটু আগে আমাদের রাজীববাবু পুরো ত্রিপুরা সরকার কি করেছেন এবং কিভাবে আমাদের নিয়োগ প্রক্রিয়া ত্রিপুরাতে হয় বিস্তরভাবে এখানে আলোচনা হয়েছে। আমাদের ডিজি সাহেব অলরেডি বলেছেন যে এই রাজ্য পুলিশের যে কনস্টেবল পদে নিয়োগের সময় কত কিছু লক্ষ্য রেখে স্টেপ বাই স্টেপ সেটাকে ফলো করে মাঝে মধ্যে আমাদের সাথেও কথা বলেছেন যেখানে সমস্যা হয়েছে, ট্রান্সপারেন্সির মাধ্যমে এই যে নিয়োগ সেটা এই আমাদের যিনি ডিজিপি সাহেব পুরো বিষয় এখানে আমাদের সামনে আলোচনা রেখেছেন। 975 অফার, এবং তার মধ্যে 332 জন হচ্ছে মহিলা এবং পুরুষ হচ্ছে 643 জন। এটা কিন্তু চারটিখানি কথা নয়, বহুদিন ধরে এই পুলিশ কনস্টেবল এবং মহিলাদের কনস্টেবল পদে নিয়োগের জন্য কত রকমের কথা হচ্ছিল, কবে হবে, দেবেন কি না ইত্যাদি। তো সবসময় একটা কোশ্চেন মার্ক সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় হচ্ছিল, কিন্তু সময়ের কাজ সময়ে এই সরকার করে থাকে এবং সেই দিনটা আজকে এসছে এখানে। এবং আমার মনে হয় যে যারা আজকে অফার এখানে নিতে এসছেন, এই দিনটি কিন্তু আপনাদের কাছে একটা স্মরণীয় দিন, এবং আপনাদের যে স্বপ্ন এতদিন ধরে দেখেছেন, এখানে বলা হয়েছে এখন যারা যারা আজকে অফার যাদেরকে দেওয়া হবে, দে আর অল ট্যালেন্টেড। এবং শুধু আমি অনেক সময় অনেক ফাইল আমার কাছে আসে যে এনওসি চাই, কি এনওসি, অলরেডি তো সে চাকরি করছে না, সে আরেকটা আপার গ্রেডে
ওনারা অ্যাপ্লাই করতে চায়, আপার গ্রেডে প্রমোশন পাওয়ার জন্য বিভিন্ন পরীক্ষা নিতে চায়, এর জন্য এনওসি চায়। কাজে আগামী দিন আপনাদের টেকনিক্যাল নো হাউ এগুলো বিষয়ে তো আপনাদের জানানো হবেই, এবং আপনাদের কিন্তু আমার মনে হয় যে এইভাবে আপনাদের সিভিল ড্রেসে আর কদিন বাদে যখন পুলিশের ড্রেস পরবেন একটা বিরাট অন্তর আগামী দিন আমরা দেখতে পাবো। এবং অত্যন্ত ভালো লাগছে যে এই ধরনের একটা স্বপ্ন আপনাদের সফল হতে যাচ্ছে, এবং এর জন্য এটা সম্ভব হয়েছে আপনাদের কঠোর পরিশ্রম। এখানে একজনও বলতে পারবেন না এই মুখকে ধরে, এই মুখ নেতাকে ধরে বা এই মুখকে ধরে আমি এই চাকরিটা পেয়েছি।